করো, বুড়ি আসছে, ও আবার ভয় পাবে। কি ব্যাপার, আমাকে আসতে দেখে আপনারা সব চুপ হয়ে গেলেন যে? না না মা, চুপ করবো কেনে? তোমার আর রিয়াজের বিয়ের কথা বলছিলাম, তুমি লজ্জা পাবে বলেই চুপ করে গেলাম। বলছিলাম মা, তোমার গার্জেনকে এখানে আসতে বলো না, তাহলে বিয়ের দিনখান ঠিক করে ফেলতাম। গার্জেন বলতে এই দুনিয়াতে আমার ভাই ছাড়া আর কেউ বেঁচে নেই। ছোটবেলায় বাবা মাকে হারিয়ে আমরা অনাথের মতো বড় হয়েছি। দূর পাগলি, কে বলেছে তোমার কেউ নেই? আজ থেকে আমরাই তোমার বাপ মা, তোমাকে সারা জীবন আগলে রাখবো নিজের মেয়ের মতো। তুহিনা, তোমাকে বলেছিলাম না আমার আব্বা মা খুব ভালো। দেখলে তো কত তাড়াতাড়ি তোমাকে আপন করে নিয়েছে। থাক থাক, অনেক হয়েছে, তোকে আর আমাদের প্রশংসা করতে হবে না। খালা ভালো আছো? কি রে, ভালো আছিস? সিজনের কুটুম, এই তুই আমাকে সিজনের কুটুম বললি কেন? তুই তো আমলিচুর সময় ছাড়া আমাদের বাড়ি আসে টাইম পাস নি, তাই বললু। দেখিছো খালা, দেখিছো সব সময় আমার পেছনে লাগে। খালা, এইটা আমাদের ভাবি নাকি? হ্যাঁ বুড়ি, এইটা আমার বোনের মেয়ে, তোমার ননদ হচ্ছে। হ্যাঁ, তুই যেমন আমার পেছনে লাগিস, এবার থেকে আমিও তোর বোর পেছনে লাগবো। তুমি রাগ করবে না তো ভাবি? না না, রাগ করবো কেন? লাভ ভাবি, আমাদের বাগানে লিচু খুব মিষ্টি, খাও। থাক, পরে খাবো। পল্লবী যখন এত করে বলছে, খাও না মা, আমাকে দাও, আমি খাইয়ে দিচ্ছি। কি ব্যাপার, তুই এখানে? তোকে তো আমি বলেছিলাম যতক্ষণ না আমি বলবো ততক্ষণ আসবি না, তাহলে আজকে কেন এসেছিস? আমি তো আজ আসিনি, আমি তো সেই দিনই তোর পেছন পেছন চলে এসেছি। কি? তার মানে গ্রামে যে মানুষগুলো মারা গেল ওদেরকে তুই মেরেছিস? হ্যাঁ আমি মেরেছি, এই গ্রামের আমি কাউ